নাম কোন বক্তা দেখছেন? বক্তা যদি দেখ তোমার এত পেশা পাইছে সুবহানাল্লাহ কোন না সুবহানাল্লাহ আরেকবার কোন। আমার নবী কয়টা কবর বানাইছেন? 2টা কবরস্থানের নামকরণ করছেন। এবার যাইতেছি আমি কি কম ওরে বাবা রে এ মারহাবা কোন। সেক্রেটারি ভাই আমাকে একটা কয় নামটা আজকে রেখে দিয়ে যান, বলে যান আমি যদি নামকরণ করি আপনাদের অসুবিধা আছে? কিন্তু এখন ঠিকানা হইলো মাদ্রাসা সংলগ্ন, এটাও ঠিকই থাকবে। বেওয়ারা মাদ্রাসা সংলগ্ন জান্নাতুল বাকি কবরস্থান আমি নামকরণ করে গেলাম। আপনারা রাজি না বেরাজি? জান্নাতুল বাকি কবরস্থানের নামের পক্ষে যারা আছেন 2 হাত তুলে হারে কান আল্লাহ। আবার বলেন আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, এই নামে কবুল করো। জান্নাতুল বাকি, জান্নাতুল আমার নবী বলছেন জান্নাতুল বাকি কবরস্থানে যারা ঈমান নিয়ে ঘুমাবে আল্লাহ কারোর কবরে আযাব দিবেন না। একটু সুবহানাল্লাহ আরে কান জোরে মারেন। এটা জান্নাতুল বাকি। আমার মতে মগা যতদিন ছিলাম, যতবার ছিলাম, আমি খালি জান্নাতুল বাকি ঢুকছি। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে খুলে দেওয়া হয়। এই কবরস্থানে ঘুমে আছে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কবরস্থানে ঘুমে আছে আমার বন্ধুরে জান্নাতের তৃতীয় মেহমান, তার নাম হলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10,000 জান্নাতের সাহাবী এই জান্নাতুল বাকিতে ঘুমায় আছে। আমি আজকে আপনাদের হাজিরান মজলিসে সম্মানিত সেক্রেটারি ভাইয়ের অনুমতিতে এই কবরস্থানের নাম আমার কাছে পছন্দ হলো জান্নাতুল বাকি। আপনাদের কাছে পছন্দ না অপছন্দ? নবীর পছন্দের সাথে পছন্দ মিল করে নিলাম। আমিন কোন। এখন দেখতে দেখতে রাত এখন 10:30 না গড়ি খাবেন নাকি দিছে তুমি দিদা হোগা। আরে সোনার ভাই কি দরদ নেই ঘুরে দেখেন না, কিন্তু আমার পরে যে বক্তা আছে প্রিয় বন্ধুগণ, এই জায়গাতে এত সুন্দর একটা মাদ্রাসা হয়েছে আমি কল্পনাও করি নাই। কারণ আলহামদুলিল্লাহ মাদ্রাসার কমিটি ভালো, শিক্ষক মহোদয় ভালো। এই অত্র মহল্লার অত্র গ্রামের এই মাদ্রাসার প্রতি মুহিব্বিন আছে, ভালোবাসা আছে। মাদ্রাসার ভিতরে ঢুকে গেলাম, এত সুন্দর জান্নাতের বাগান হয়েছে আমি দেখি নাই। আমি দোয়া করি আল্লাহ জানো এই মাদ্রাসা আল্লাহ পাক যেন তাওরা হাদিস পর্যন্ত কবুল করেন। আমিন বলা যায় কিনা? একটি প্লাসমান হয়েছে এই মাদ্রাসার পিছনে, ঘরের পিছনে জান্নাতুল বাকি কবরস্থান। আমার বন্ধুরে এই কবরস্থানে আলহামদুলিল্লাহ আমি সময় থাকলে আরো বলতাম, কিন্তু প্রধান বক্তার হক নষ্ট করা যাবে না, সময় নষ্ট করা যাবে না। আমি এতটুকু বলতে চাই এই জান্নাতুল বাকি কবরস্থানে মদিনায় আছে। এত বড় বিশাল কবরস্থান আমার ভাইয়েরা, চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত জান্নাতুল বাকি কবরস্থানের সীমানা। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। নবীজির কদম মোবারকের কাছে সরাসরি হলো জান্নাতি রমণী, জান্নাতের সর্দারনি, তার নাম হলো মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কবরটা, উনার কবরের কোনো চিহ্ন নাই, কবরস্থানের কোনো চিহ্ন পাওয়া যায় না। এতটুকু আছে মাথার কাছে একটা খুঁটি আর পার কাছে একটা খুঁটি। কোন কোন কবরে শুধু একটি খুঁটি আছে। বন্ধুগণ আমার ভাইয়ের, আমার এত লম্বা চড়া কবর। আমার নবী ডাক দিয়া কয়, ও উম্মতেরে রে, এই জান্নাতুল বাকিতে যারা ঈমান নিয়ে ঘুমাইবে আমার আল্লাহ তার কবরে কোনো আযাব দিবে না। আমরাও দোয়া করি, আমিও আশা রাখি এই জান্নাতুল বাকি কবরস্থান যেন মদিনার
জান্নাতুল বাকি কবরস্থানের মতো আল্লাহ যেন বড় করে দেয়, আল্লাহ যেন এই কবরের মাটিকা আল্লাহ যেন সম্মানওয়ালা বানায় দেয়। এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে এবং যারা ঘুমাইবে, আমি হেলালুদ্দিন নুরি এতটুকু বলে গেলাম, আল্লাহ গো তোমার নবীর পছন্দের নাম এই কবরস্থানে নামকরণ করে গেলাম। আল্লাহ ওই মদিনার মাটির উসিলাই করে এই জান্নাতুল বাকি কবরস্থানের মাটিটাও তেমন দামি বানায়া দিও। আমিন কি বলা যাইব?